আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমাদেরকে অনেক সময় ডিভাইসের স্ট্যাটিক বা ডিফল্ট আইপি বের করার প্রয়োজন হয়। এমনও কিছু ডিভাইস আছে যাদের গুগল করলে পরে দেখা যায় তাদের ডিফল্ট আইপি পাওয়া যাচ্ছে না। তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তার ডিফল্ট আইপি কীভাবে বের করব, অথবা একটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের যে স্ট্যাটিক আইপিগুলো আমি বসাইছি, সেই স্ট্যাটিক আইপিগুলা কোনগুলা লাইভে আছে তা জানার জন্য আমরা কি করতে পারি, কিভাবে আইপিগুলো বের করতে পারি, আমরা আজকে আমাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে তা জানতে পারবো। আমি আজকে আপনাদেরকে দুইটি ডিভাইসের ডিফল্ট আইপি বের করে দেখাবো। একটা হলো আইপি ক্যামেরা। এই আইপি ক্যামেরাটা একটা কোম্পানির নাম লেখা আছে, কিন্তু এটা আপনি গুগল করলে পরে সঠিক আইপি আসতেছে না, ডিফল্ট আইপিটা আসতেছে না। সেক্ষেত্রে আমি কনফিগার করতে পারতেছি না। অতএব আমি এর ডিফল্ট আইপিটা বের করে এটা কনফিগার এটি করব। এসটিআর কোম্পানির একটি রাউটার। এর ডিফল্ট আইপিটি আমরা কিভাবে ফাইন্ড করতে পারি তা আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আমরা মোট দুইটি ডিভাইসের ডিফল্ট আইপি বের করে দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। প্রথমে আমি গুগল থেকে একটি টুলস ডাউনলোড করে নিচ্ছি। অ্যাডভান্স আইপি স্ক্যানার, এন্টার। অরিজিনাল ওয়েবসাইটে যাচ্ছি, অ্যাডভান্স আইপি স্ক্যানার ওয়েবসাইট। এখান থেকে আমরা আইপি স্ক্যানার সফটওয়্যারটা ডাউনলোড করে নিচ্ছি। হলো অ্যাডভান্স আইপি স্ক্যানার অরিজিনাল ওয়েবসাইট। স্ক্যান এ নেটওয়ার্ক ইন সেকেন্ডস। ক্লিক ফ্রি ডাউনলোড। অলরেডি ডাউনলোড স্টার্ট। আমরা সফটওয়্যারটি ইনস্টল করে নিচ্ছি। ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ইনস্টল। I accept the agreement. Install. Yes. Finish. Okay, complete. IP scanner install complete. আমরা ডেস্কটপে একটা শর্টকাট দেখতে পাচ্ছি আইপি স্ক্যানারের। ওকে, এখন আমরা কিভাবে স্ক্যান করব বিস্তারিত দেখাচ্ছি। প্রথমে আমরা ডিভাইসটি কম্পিউটারের সাথে ইথারনেট পোর্টের মাধ্যমে ও ইথারনেট কেবলের মাধ্যমে সংযুক্ত করে নিব। আমরা এখন সংযুক্ত করে নিচ্ছি। এখন আইপি ক্যামেরাটি আমরা ল্যাপটপের সাথে ইথারনেটের মাধ্যমে সংযুক্ত করে নিচ্ছি। এর আগে আইপি ক্যামেরার পাওয়ার দিতে হবে। অলরেডি পাওয়ার কানেক্টেড। ইথারনেট কেবলটি সংযুক্ত করে নিচ্ছি। অলরেডি ইথারনেট পোর্টের সাথে সংযুক্ত হয়ে গেছে এবং পাওয়ার
পেয়েছে। ক্যামেরাটা মুভ করতেছে এই মুহূর্তে। এখন আমরা ইথারনেটে ফুটে একটা স্ট্যাটিক আইপি বসাই দিচ্ছি। গো নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং, ইথারনেট, ইথারনেট পোর্ট, অলরেডি কানেক্টেড ইথারনেট পোর্ট। ইথারনেট পোর্টে একটা আইপি বসিয়ে দিচ্ছি। আমাদের পূর্বে একটা আইপি দেওয়া ছিল 162.168.11। ওকে, এই আইপিটি রেখে দিচ্ছি। যে কোনো একটা প্রাইভেট আইপি দিবেন 192, কারণ আমাদের যে ডিফল্ট আইপি গুলো থাকে ম্যাক্সিমাম এই সিরিজের থাকে সবগুলা ডিভাইসেই। অতএব আমরা 192.168 এই সিরিজের যে কোনো একটা আইপি বসিয়ে দেব এখানে। ওকে ওকে, নাও এগেইন গো স্ক্যানার। ওকে, আমরা আবার পুনরায় স্ক্যানারে ফিরে আসলাম। এখানে আমরা যে আইপিটা স্ক্যান করব তার একটা রেঞ্জ দিতে হবে, আমরা কত থেকে কত স্ক্যান করতে যাচ্ছি। তাহলে এখানে রেঞ্জ আমরা 192.168.0.154। ওকে, আমরা এখন এন্টার দিচ্ছি। সার্চ করতেছে আইপি, কোন কোন আইপি এই ল্যাপটপের সাথে সংযুক্ত আছে। অলরেডি আমরা একটা আইপি পেয়ে গেছি, এটা হলো ডেল, অর্থাৎ আমার এই ল্যাপটপের আইপিটাই। এখানে আমাদের যে সব আইপি শো করতেছে। আমরা যদি শুধুমাত্র যে আইপি গুলো লাইভ আছে সেগুলো শো করাইতে চাই, তাহলে শুধু শো লাইভ আননোন। অলরেডি আমরা তিনটা আইপি পেয়ে গেছি। একটা হলো ডেস্কটপ, আমি যে স্ট্যাটিক আইপিতে বসাইছি সেটা, আর একটা হলো ডিফল্ট আইপি, আর একটা আননোন একটা আইপি পেয়ে গেছি। তার মানে এইটাই হলো আমার এই ক্যামেরার আইপি। সেনজেন স্মার্টিয়া ডিজিটাল ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড। এখন আমরা নেটওয়ার্ক রাউটারকে কম্পিউটারের ইথারনেট পোর্টের সাথে ইথারনেট কেবলের মাধ্যমে সংযুক্ত করে নিচ্ছি। তার আগে আমরা পাওয়ারটা দিয়ে নিচ্ছি। পাওয়ার কানেকশন ওকে। এখন আমরা ইথারনেট লেন পোর্টে লাগাই নিচ্ছি। এখানে ইথারনেট কেবলটি লেন পোর্টে লাগিয়ে নিচ্ছি। অলরেডি ল্যান্ড পোর্টেকে লাগাইছি আমি। ল্যান্ড পোর্টেক পেয়ে গেছে, ব্লিঙ্কিং করতেছে এই মুহূর্তে। আপনার আইপি অ্যাড্রেস যদি 0 নেটওয়ার্ক অথবা 1 নেটওয়ার্ক, 2 নেটওয়ার্ক, 3 নেটওয়ার্কের হয়ে থাকে তাহলে খুব দ্রুত আইপি অ্যাড্রেসটি স্ক্যান করে খুঁজে পাবেন। আর যদি দেখা যায় 100 অথবা তারও উপরের কোনো নেটওয়ার্কের হয়ে থাকে তাহলে আইপি অ্যাড্রেসটি খুঁজে পেতে একটু কিছুক্ষণ সময় নিতে হবে। ধৈর্য সহকারে আপনার কিছুক্ষণ সময় নিতে হবে।
আমি এই নেটওয়ার্ক রাউটারটির আইপি অ্যাড্রেসে ডিফল্ট আইপি অ্যাড্রেসে একবার খুঁজে বের করেছি প্রায় 20 মিনিট সময় নিয়ে। এর আইপি অ্যাড্রেস ডিফল্ট আইপি অ্যাড্রেস হলো 100 নেটওয়ার্কের একটি আইপি। অতএব আমি কাজটি দ্রুত এবং সহজ করার জন্য শুধুমাত্র 100 নেটওয়ার্কের আইপিগুলো সার্চ করব। আইপিটা খুঁজে পাবো, তার আগে আমাদেরকে ইথারনেটে যায় আবার সেই আইপি অ্যাড্রেসটা 100 নেটওয়ার্কের একটা আইপি দিতে হবে। আমরা এখানে 100 নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এই মুহূর্তে 100। আপনার এটা যে কোনো একটা দিতে পারেন, আপনি 100-এ দিয়ে দিলাম 19। ওকে ওকে দিয়ে বাইরে হয়ে যাচ্ছি। আমরা স্ক্যানারটি ক্লোজ করে দিয়ে আবার পুনরায় অন করছি। যেহেতু আমি ওখানে 100 আইপি দিয়েছি সেহেতু আমার এখানে রেঞ্জটা চেঞ্জ করে দেই দ্রুত খুঁজে পাওয়ার জন্য। 168.100.254 অর্থাৎ একটা নেটওয়ার্কের আইপি দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে আমি সার্চ দিচ্ছি। ইয়েস, আমি ডেস্কটপের আইপিটা পেয়ে গেছি অলরেডি। ইয়েস, আমরা নেট গিয়ার রাউটারের আইপিটা পেয়ে গেছি 192.168.100.1 নেট গিয়ার রাউটারের ডিফল্ট আইপি, এবং এটা ম্যাক অ্যাড্রেস, আমরা ম্যাক অ্যাড্রেস সহ দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল।